নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এই সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার রাতে বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে প্রবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। এর ঘণ্টা দেড়েক পর সন্ধ্যা ৭:৩০টায় ৩ বাহিনীর প্রধানেরা প্রবেশ করেন বঙ্গভবনে। আধা ঘণ্টা পর বঙ্গভবনে আসেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন FBCCI এর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য AK আজাদ। এ সময় AK আজাদ বঙ্গভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, কাজ করতে পারছে না পুলিশ। নিরাপত্তা না দিলে কারখানা চালু করা সম্ভব হবে না। পুলিশ কারখানার নিরাপত্তাও দিতে পারছে না। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে নিরাপত্তা দিতে হবে ব্যবসায়ীদের। এরপর রাত ১১টার দিকে বৈঠক শেষ করে বের হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সমন্বয়কেরা সেনাবাহিনীর একটি গাড়িতে করে বঙ্গভবন থেকে বের হন। এ সময় গাড়িটির সামনে ও পেছনে দেখা যায় সেনাবাহিনীর জিপ। বৈঠক শেষে সমন্বয়ক নাহিদ সাংবাদিকদের বলেন, সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। মঙ্গলবারের বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান। রাত ১১টায় সমন্বয়করা বের হলেও এই ২ শিক্ষক, ৩ বাহিনীর প্রধান ও AK আজাদ তখনও অবস্থান করছিলেন বঙ্গভবনের ভেতরে। হাওলাদার শামীম, RTV।